আমারও খুব ভালো লাগতেছে, মানটা খুব ভালো লাগে ওনাদের। তাছাড়া খাবারের মানের চেয়ে তো সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগতেছে ওনাদের পরিবেশনটা। বিজনেস করতে হবে, তবে কোনো বিজনেসকে ছোট করে নয়, ছোট না দেখে। আপনার ফুডে বিজনেস করলেই যে সে ছোট বিজনেস হয়ে যাবে কিংবা অন্য বিজনেস করলে বড় হবে তা না। আপনার যে আইডিয়াটা, আপনার যে সামর্থ্য অনুযায়ী কিংবা আপনার চিন্তা ভাবনা অনুযায়ী আপনি বিজনেসটাকে স্টার্ট করেন। আমার মনে হয় সেটা ছোট থেকে করাটাই সবচেয়ে উত্তম, কারণ আপনি ছোট থেকে করলে আস্তে আস্তে আপনি বড় কিছু করার রিস্ক নিতে পারবেন। আইডিয়াটা ভাইয়া আমার বড় ভাই হচ্ছে মালয়েশিয়া গেছিল কয়েক বছর আগে অ্যাকচুয়ালি। তো ওইখানে মূলত এরকম হচ্ছে একটা দোকান দেখা হয়েছে, তো ওইখান থেকেই মূলত আইডিয়াটা। আসলে আমাদের যে আইটেমগুলো প্রথম বানাইছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, এখন কিছু আইটেম শর্ট পড়ে গেছে, যার জন্য এগুলো ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি মূলত নিজে একজন শেফ না, আমাদের হোমমেড যেহেতু সব ফুড, এখানে হলো ইফতারি আইটেম, তো তার জন্য কিছু আইটেম আমরা এখান থেকে চেষ্টা করি যে সাপোর্ট দিয়ে করে দেওয়ার। দোকানে এখন তো যেহেতু রমজান মাস, তো রমজান মাসে হচ্ছে ইফতার আইটেম সব কিছুই আছে, পাশাপাশি হচ্ছে ডেজার্ট আইটেম আছে অনেক। আর রমজান মাস শেষ হলে ইনশাল্লাহ হচ্ছে আরও অনেক আইটেম থাকবে, লাইক আমরা হচ্ছে শাহি টুকরা, সিনেমন, তারপর বিভিন্ন রকমের পিঠা, মোমো, সব কিছুই হচ্ছে পাওয়া যায় এখানে। ভাইয়া আমরা যথেষ্ট রিজনেবল রাখার চেষ্টা করেছি, লাইক মোটামুটি সব কিছুই 100-র ভিতরে। তো এই আর কি ভাইয়া, অনেক রিজনেবল প্রাইসে। এর চাইতে রিজনেবল আই ডোন্ট থিঙ্ক সো যে মানে পুরা আগার গায়ে হচ্ছে কেউ দিতে পারবে। বিজনেসটা শুরু করেছি কিন্তু বেশি দিন হয়নি, খুবই অল্প কয়েকদিন হলো। তো যারা কাস্টমার আমাদের এখান থেকে যারা প্রথম থেকে খাচ্ছে তারা কিন্তু বারবার আসতেছে, তো বারবার এসে হচ্ছে বারবারই ওই জিনিসগুলা খাচ্ছে। তো কাস্টমার রেসপন্স আলহামদুলিল্লাহ। এর উদ্দেশ্যে শেষ শুধু এতটুকু বলতে পারি যে আপনারা আসুন, অন্তত মিনিমাম একবার ট্রাই করুন, আই থিঙ্ক আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এবং খুব ঢেকে সেজে খুব সুন্দর করে ওনারা পরিবেশন করে, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। এবং খাবারও মোটামুটি মানসম্মত, মোটামুটি আপনার পয়সার রিজনেবলে আছে, কমন মেড দিয়ে পাওয়া যায় সব কিছু। ভালো লাগে আলহামদুলিল্লাহ ওনাদের ইফতারি ইয়াকি। সেরকম হলে আরও মানুষে ভালো লাগতো, মানুষে আপনার বিভিন্ন বাজে খাবার খেতে এগুলো চাইলে একটু মানুষের স্বাস্থ্যসম্মত খাবার হইতো। তো ফ্যামিলি থেকে যতটুকু শিখছি তার উপরে ডিপেন্ড করে কেটেও আনিনি। দেখা যায় এখান থেকে বেগুনটা কিনেছি একটু আগে, কিনে চাকু ছিল, স্লাইস করতেছি। আসলে দেশ আধুনিক হচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে, আইডিয়াটাও মানুষের আস্তে আস্তে আধুনিক হয়। ব্যাপারটা হচ্ছে ওই জায়গায়। আর দেশ, আমরা তো আসলে জন্মগতভাবে আইডিয়া নিয়ে আসি না, পারিপার্শ্বিকতা দেখে বুঝে শুনে আইডিয়াগুলো গ্যাদার করে। আসলে এগুলো হচ্ছে আপনার ওয়েস্টার্ন কিছু, আপনার মিডল ইস্টের, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওরা এভাবে আসলে ফুডের গাড়িগুলোকে সুন্দর করে ফুড কার্ট তৈরি করে। ওদের থেকে আসলে আইডিয়াটা নেওয়া। মাঝে একবার গিয়েছিলাম মালয়েশিয়া এবং থাইল্যান্ডে, ওখান থেকেই আমার এই বিজনেস প্ল্যানটা আসা, যে মূলত কিভাবে এটাকে বাংলাদেশের মানুষকে একটু হাইজিনিকভাবে সুন্দরভাবে পরিবেশন করে খাবার পরিবেশন করা যায়। আসলে আপনি যদি আমাদের সামনের ডেস্কগুলো দেখেন, ওখানে আমাদের মূলত এখন যে আইটেমগুলো দেখছেন, এই আইটেমগুলো রোজার পরে কিছুই থাকবে না, হয়তো 2-1টা আইটেম ছাড়া কোনো কিছুই থাকবে না, সব কিছুই আমাদের ওখানে আপনার ডিজার্ট আইটেম চলে আসবে। আর এখানে আমরা আপাতত যে কিচেনটা দেখছেন, কিচেনটা হচ্ছে আমাদের জাস্ট কিছু সাপোর্ট দেওয়া। মূলত আমরা এখানে সবসময় কিচেনে অন্যান্য কাজ করি না। কাজ না করার কারণে যেটা হয়, দেখা গেছে যে কিছু জিনিস গরম করা, কোনো জিনিস আপনার হালিমটাকে গরম করে রাখা, এর কারণে এখানে কিচেন রুমটাকে রাখা মূলত আমাদের। আর ইফতারের আজকে রমজান মাস চলতেছে, আমাদের ইফতার আইটেম বিক্রি করতেছি, যার জন্য কিছু জিনিস যেমন বেগুনের চপটা একটু শর্ট পড়ে গেছে, তাই বেগুনের চপটাকে একটু করছি, সাপোর্ট দিচ্ছি। দেখা যায় যে কতগুলো আমাদের যে বান্ধা কাস্টমার রয়েছে, কিছু আমাদের এলাকা বেসিস কাস্টমার রয়েছে, তারা যেন ফিরে না যায়, কারণ আশা করে আসে এখান থেকে নিবে হোমমেড ফুডস, তো তাদেরকে আমরা ফিরিয়ে দিতে চাচ্ছি না, তার জন্য এখানে একটু আপনার এই কাজটা করছি। বলবো যে আপনারা বসে না থেকে বিজনেস করেন, যে কোনো একটা আপনার আইডিয়াকে আপনারা অ্যাপ্লাই করেন। শুধু যে ফুডকার্ট বিজনেস করতে হবে তা নয়, আবার
আর ফুডকার্টকে আবার অবহেলা না করাও, অবহেলা করবেন তাও না। কারণ আপনি ফুডকার্ট নিয়ে সবাই যদি ফুডকার্ট বিজনেস করে তাহলে অন্যান্য বিজনেস কারা করবে? তো